বাৎসরিক ওয়াজ মাহফিল এই মসজিদর ওয়াজ মাহফিলের মধ্যে সম্মানিত সভাপতি সাহেব, বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব, সাহেবজাদা ওয়ালজুরি মাদ্দাজুল্লাহ আলী এবং উত্তর এলাকার গুণীমান্য ব্যক্তিত্ব, মুরব্বিয়ানে আজাম আর যুবক ভাই হল, আল্লাহর দয়ামায়া হইছে আল্লাহ তান সানি কাবা এই মসজিদের মধ্যে আমরা শিরকত করার তৌফিক দান করছেন। এই মুবারক মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করি, সবে হোক আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে আমরা আইছি, মসজিদের মধ্যে দান খয়রত আমরা অনেকে করছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন এই দান খয়রতরে যাতে আমরা মা বাপর আমরা সবর নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। অনেক কোন থেকে আলোচনা চলের, আপনারা দীর্ঘক্ষণ ধরিয়া ধৈর্য ধরিয়া এই ওয়াজ নসিহত শুনিয়া ইতরা। এটা সমস্ত ওয়াজ নসিহত বড় গুরুত্বপূর্ণ নসিহত। এটা নসিহতের মধ্যে ওয়াজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমলের তৌফিক দান করতা। কারণ ওয়াজ নসিহত শুনিয়া আমরা মনের মধ্যে রাখতাম এগুলা, যাতে আমরা জমিনের মধ্যে আমরা আমলে বাস্তবায়ন করতাম আমরা জিন্দগি চলার লাগিয়া। গতিকে আমরা জিন্দগি চলতে আমরা কুরআন এবং সুন্নাহ অনুসরণ করিয়া আমরা চলতাম। আর নবী হলডে আমরা পাইছি না, আল্লাহর হাবিবর ওয়ারিস উলামায়ে কেরাম হলডে আমরা পাইছি, আউলিয়ায়ে কেরাম হলডে আমরা পাইছি। তান্তান্দ্রে অনুসরণ আর অনুকরণ করিয়া আমরা ছোট্ট জিন্দগি গুজরিতাম, যাতে বালা বালা খামখলের মধ্যে আমরা লাগিয়া থাকতাম, খারাপ কোনো কাজ আমরা করতাম না। আমরার মনের মধ্যে যে হিংসা আছে, এই হিংসায় বালা বালা এবাদত বন্দেগি যেগুলা মানুষে করেন ওগুলারে আপনার কিতা করে, হিংসার কারণে মানুষের এই বালা এবাদত বন্দেগি বরবাদ হয়ে যায়। এই মন থেকে হিংসারে আমরা হরাই লইতাম, একে অন্যর প্রতি স্নেহ মমতা রাখতাম। আর ছোটো যারা আসুন ইন্দিনরে মহব্বত করতাম, আর বড় যারা এরারে শ্রদ্ধা করতাম। এতিম যারা আসুন অনাথ, কারণ এতিমগুলোরে মহব্বত করলে আল্লাহর হাবিবরে মহব্বত করা হয়। গতিকে আমরা এতিম যারা আসুন ইন্দিনরে আমরা সাহায্য সহযোগিতা করতাম। আর আল্লাহর হাবিবর ওয়ারিস অকল উলামায়ে কেরাম অকলের সঙ্গে আমরা ভালো ব্যবহার করতাম। কারণ ইয়া থাকলো উলামায়ে কেরাম আল্লাহর হাবিবর ওয়ারিস, আমরার মা বাবা হলে আমরা লাগে সম্পত্তি রাখিয়া যায়। কেউ কেউর মা বাপ ইন্তেকাল হওয়ার পরে আমরা লাগিয়া মা বাপে ওয়াজ কমিটি থেকে জানানো আর যে আপনারা শিরনি ব্যবস্থা করা হয়েছে, গতিকে আপনারা শিরনি খাইয়া যাইতা। উলামায়ে কেরাম হল আল্লাহর হাবিবর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী। আমরার মা বাপ মৃত্যুবরণের পরে মা বাপর জমিন জায়গার মালিক হইন আওলাদ হল, ওলা নাই নিমাত। কিন্তু আল্লাহর হাবিবে জমিনের মধ্যে জমিন রাখিয়া গেছেন, আল্লাহর হাবিবে তান উত্তরাধিকারী হিসাবে উলামায়ে কেরাম হলডে রাখিয়া গেছেন। গতিকে এনতানরে আমরা ভালো ব্যবহার করতাম, এনতানোর লগে আমরা মহব্বত রাখতাম, আউলিয়া কেরাম হলের লগে আমরা মহব্বত রাখতাম। আমরার যে শয়তানে যে আমরা ওয়াসওয়াস দেয় আমরার মনের মধ্যে, এটা বিতাড়িত করার একমাত্র আতিয়ার হইয়া থাকলো গিয়ে ওলি আল্লাহ হলোর নিসবত, ওলি আল্লাহ হলোর অনুসরণ অনুকরণ আর বয়াত গ্রহণ। এই বয়াত গ্রহণের কারণে আমরা এই শয়তানের ওয়াসওয়াস যেগুলো আছে এগুলার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মাহরুম করিয়া রাখবা। যদি কামিল ওলির কাছে আপনি বয়াত গ্রহণ করতে পারেন, আর যদি এমনি ক্যানভাস করিয়া যে একটা বয়াত এইভাবে যদি হইন, তাহলে তো আর কঠিন হয়ে যাব। ওদিকে ক্যানভাসই নাই, মানে আসলেও তো আপনার দিলে ডাক দিত যে অমুক সাহাবার কাছে আমি বয়ত হইতাম, কামিল মানুষ। আরও বয়ত হইলে আপনি ফায়দা পাইবা, অলির নিসবত অনুসরণ করিয়া আপনি চলবা। খানকা মহফিলের মধ্যে আপনারা লাগিয়া থাকবা, মাসিক খানকা, সাপ্তাহিক খানকা এবং দিনী মজলিস যতটা আছে তার মধ্যে। গানের মহফিল হয়, মানুষ আপনার ভিড় জমাইন। ও মনে যদি আপনারা কই ভারত বিখ্যাত গায়ক যারা আসুন অনেক আসুন না, এর মধ্যে থেকে যদি দাওয়াত দেওয়া হয় বিলে বোয়ালজুর শিলডুবি এলাকার মধ্যে অমুক সিঙ্গার অত তারিখ অত সময় তাই আইবা, তাহলে 1 লাখ মানুষের কম মানুষ হইতা না। ইলা পপুলার গায়ক সকল আসুন না। আর যদি কোনো ক্রিকেটার ডে ডাক দেওয়া হয় বিলে কোনো সেলিব্রিটি আইতরা,
তান্ডে আপনার স্টেজ উঠানি হইব তাই মাতিবা আপনার সঙ্গে মত বিনিময় করবা কোন চাইন মানুষ কন্ট্রোল দিতে হইলে কাছাড়র প্রশাসনের 10 দিন আগে থেকে খালি ডিউটি করা লাগবো। হ্যাঁ, কিন্তু এই যে আমরা ওয়াজর মজলিসও মানুষ যাইতে সময় মানুষের নারাজ হয়ে যায় গিয়া, কারণ ইয়া থাকলো গিয়া শয়তান এগো আছে গিয়ে খালি করে দি ধরি টানে, বালা জাগাত বইতে দেয় না। হ্যাঁ, বোঝা যায় ওয়াজর মজলিসও গেলে কোনো কিছু হইতো না, ফায়দা হইতো না, ওটা বোঝা যায়। আসলে জমিনের মধ্যে যদি আপনার এই যে গড় আপনারা বানাইছেন, খুব সুন্দর করে আয়োজন করছেন, ইকান ইয়াতে হলো জন্নতর টুকরা, কারণ কোরআন হাদিসের যেন আলোচনা হয়, ইকান ইয়াতে হলো কি জন্নতর টুকরা। ওদিকে আমরা জন্নতর টুকরার মধ্যে আইছি, আর কোরআন আর হাদিস শরীফের কথা অকল খাওয়ার ইনু কোনো উলামায়ে কেরাম হলে বানাইল কোনো কথা আপনারা সম্মুখে বয়ান করতা না নিশ্চয়, ওলা না নিমাত। গতিকে কোরআন এবং হাদিসের আলোচনা হওয়ার আপনারা মন দিয়ে শুনতা এবং এইগুলো আপনারা নোট করতা, বাড়িত নিয়ে আপনারা আমলের মধ্যে আনতা। প্রতিদিন এই বোয়ালজুর মধ্যে এই জায়গার মধ্যে ওয়াজ হইতো না, আপনার বৎসরের মধ্যে একদিন ডেট করিয়া উলামায়ে কেরাম অকল দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ এবং নসিহতর মহফিল করা হয়, যাতে বালা বালা মাতগুলো আপনারা পাইতা এবং আস্তা বৎসর এগুলো ইয়াদের মধ্যে রাখতা, আর ওগুলারে আপনার বৎসর এই জীবন চলার গাইডলাইন হিসেবে আপনি সংগ্রহ করিয়া আপনার মনের মধ্যে লইয়া আপনি থাকতা। ভারত হইয়া হলো গণতান্ত্রিক দেশ, অন্যান্য বিভিন্ন জাতির মানুষ আমরা এই দেশের মধ্যে বসবাস করি। হিন্দু ধর্মাবলম্বীর মানুষ, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, শিখ, মণিপুরী, আরও বিভিন্ন জাতীয় বুদ্ধ ধর্মাবলম্বীর মানুষও আসছেন। এই যে সব ধর্মের মানুষ আমরা একত্রে বসবাস করি, এটা ভারতবর্ষের একটা সৌন্দর্য। আমি গত এক সপ্তাহ আগে জায়গার মধ্যে গেলাম, গিয়া দেখলাম আমার এক ভাই তরিকতর খুব খাস এক মানুষ, এটা ছোটোবেলা দেখেন আমি যাই টান টান বাড়ি, তবেই কেন আমি জানি না, তাই না আমার গল্প করিয়া উঠিয়া কইলে বলে, ভাই আমার এক হিন্দু ধর্মাবলম্বীর মানুষ সবসময় আইন যাইন, তাই তাদের আমি 300 করে রুজ দিয়া 3 জনে আমার বাড়িতে কাম কাজ করেন, প্রত্যেক দিন আমি 300 দিয়া তারা দেই কাজ কাম করেন। প্রায় সময় আমার বাড়ির দিয়ে যে গরু যেগু আছে ওগু আমি রাখতাম পারি না, ওগু আমি দিলেই টান বাড়িত দিয়া উঠিয়া কই ওগুতা তুমি রাখিয়া দিও, আর যে সময় ওগু বাচ্চা উচ্চা দিলে ইলো বা জই গেল ওই সময় আবার তাইন আনলা, ইলে আগে আগে গরু ইলা ভাগি দিতা, ওইভাবে দেন। আমার ওখান পর্যন্ত উঠিয়া কইলা যে আমার কাঠর চাউল যেগুন আয় ওগুন আমি ও বেটারে দিলেই কোন চাই। এটা ভারতের এক সৌন্দর্য। আমার মন ভরি গেছে গিয়া যে আপনার একজন মুসলিম মানুষের বাড়িতে ইয়া একজন হিন্দু ধর্মাবলম্বীর মানুষে কাঠর যেগুন চাউল ফাইন ওগুন ও বেটা যাইন ও যে চাব ও তান বিবিয়ে খিতা করেন ওগুন দিলেন। এর চাইতে আর সুন্দর কোনো দেশ হইতে পারেনি যে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আসছেন, বিভিন্ন মতকল লইয়া আসছেন, কিন্তু একত্রে বসবাস করা। এই যে একত্রে বসবাস করা এটা সৌন্দর্য। বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত গলাইব, রাজনৈতিক আকারে হোক আর বিভিন্ন ইস্যু আকারে হোক, এটার দ্বারা কিন্তু আমরা বিভাজিত হইতাম না। এখন অন্যত্যাকে হিংসা বিদ্বেষ আমরা কিতা করতাম না, মনের মধ্যে আনতাম না, হিংসা বিদ্বেষ একদম পরিহার করে লইতাম। কারণ হিংসা যে দিলের মধ্যে থাকবো, বালা বালা আবাদত বন্দেগী আপনার খেতে হইব, বরবাদ হয়ে যাব। ওদিকে আমি প্রথমেও কইছি যে আমরা মনরে পরিষ্কার করা লাগবো। মানুষের মুখে দিয়ে সেইতে বোঝা যায় না মন পরিষ্কার নেই, কারণ অন্তর যে জিনিস আছে এই অন্তর আতাইয়াও দেখা যায় না, আর কোনো লাইনে আপনার দেখার কোনো সিস্টেম নাই। মুখে দিয়ে যাইতে সময় যদি অন্তর দেখা যাইতো তাহলে বোঝা গেল অনেক। হিংসুক মানুষের মুখে দিয়ে যদি আপনি চাইন তাহলে আপনার অন্তর খালা হইব। বকিল মানুষের মুখে দিয়ে যদি আপনি চাইন তাহলে আপনারও কিতা হইব, অন্তর খালা হইব। ওটা লাগি তো আউলিয়া কেরামগুলোর মুখে দিয়ে চাইতো আপনার সোয়াব লেখা হয়, এবং ওটার লাগিও লেখা হয় যে হিংসুক মানুষের সামনে, বকিল মানুষের সামনে যদি আপনার চাইন তাহলে এর দ্বারা যদি বাদ হয় তাহলে অলি আল্লাহগুলোর বা চাইলে আপনার সোয়াব হয়। গতিকে আমরা বকিলতি চালিয়ে দিতাম, আল্লাহর ঘরের মধ্যে আমরা দান খয়রত বেশি করে করতাম। আল্লাহ যতটুকু তৌফিক দিছেন, আল্লাহর ঘরে যদি দান খয়রত আমরা কষ্ট মষ্ট করি, পয়সা জোগাড় করি তাহলে ইনশাআল্লাহ এই আখিরাতের মধ্যে আমরা এর যাজা পাইমু, এর থেকে আমরা ফায়দা পাইমু। গতিকে আমি আর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে গভীর রাইট হয়ে গেছে, আলোচনার সময় নাই। উলামায়ে কেরাম হলে আলোচনা করছেন, আল্লাহ আমরা তৌফিক আমলের তৌফিক দিতা। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।